বন্ধুরা অবশেষে আমরা আবার চলে আসলাম রনবাগ। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি রনবাগ তিনজন মিলে। এটা হচ্ছে আমার তানভীর বড় ভাই, এটা হচ্ছে আমার মুরাদ ভাই এন্ড আমি লাইরি থেকে আজকে চলে যাচ্ছি আমরা রনবাগ। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি রনবাগ। তো বন্ধুরা আবার আমরা রনবাগ যেতে যেতে আমাদেরকে দুইটি মেয়ে বলতেছে হাই ভাইয়া, জীবনে তো হাই কথাটা মনে হয় শুনি নাই। তো বন্ধুরা অবশেষে যাই হোক আমরা লাইরি গ্যাজেট পয়েন্টের একটি ভিডিও করছিলাম, সেইখানে আবার দুইটি মেয়ে হাই বলছিল। তো বন্ধুরা আমরা বর্তমান যে জায়গা আছে এই জায়গাটার নাম কনপাড়া, আর এই কনপাড়াটা তোমরা অনেকেই চিনো। আর বন্ধুরা তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে আজকে আমরা তিনজন কোথায় যাচ্ছি। আর আমরা আজকে তিনজন যাচ্ছি রনবাগ ফটোশুট করার জন্য। আর বন্ধুরা আজকে কিন্তু রনবাগ যাওয়ার কথা ছিল না, তানভীর ভাই আমাদেরকে হঠাৎ ফোন দিয়ে দিল, তো বললো আজকে আমরা রনবাগ যাবো। তো আমি বললাম আচ্ছা মামা চল তাহলে রনবাগ। ভাই অনেকদিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি, তো আজকে আমরা তাই রনবাগ চলে আসলাম কিছু ফটোশুট করার জন্য। তো বন্ধুরা অবশেষে যাই হোক রনবাগ যেতে যেতে এদিকের পরিবেশগুলো অনেক সুন্দর লাগলো। তো বন্ধুরা তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে আমরা চলে এসেছি অবশেষে পারিয়া। আর এই পারিয়া হাটের কথা কিছু বলার নাই বন্ধুরা, তোমরা আশেপাশে অনেকেই চিনো এই পারিয়া বাজারটা, তাই পারিয়া বাজারের আর অলরেডি কোনো কথা বললাম না, কারণ তোমরা অলরেডি অনেকেই চিনো। তো বন্ধুরা অবশেষে যাই হোক তুমি যখন একাই ঘুরতে যাবা তখন কিন্তু কোনো মজা থাকবে না, যখন তোমরা দুই তিনজন মিলে যাবা তখন কিন্তু একটাই আলাদাই মজা থাকবে। বাবা রে বাবা, এখানকার মসজিদটি বন্ধুরা এত সুন্দর দেখাচ্ছে, এখানকার যে ভিউটা এই ভিউটা লক্ষ টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। বন্ধুরা অবশেষে যাই হোক তোমরা রনবাগ যেতে যেতে এই হাটটিতে এখানে মাত্র শুধু দুইটি দোকান আছে, তোমাদের যদি খিদা লাগে তোমরা এখানে কিছু খাইতে পারো। বন্ধুরা তোমাদের সাথে এরকম গল্প করতে করতে আমরা অবশেষে রনবাগের কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা চলে এসেছি রনবাগ। তো এখানকার ভিউটা আসলে বন্ধুরা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার মুরাদ ভাই আর এটা হচ্ছে আমার তানভীর বড় ভাই। তো আমরা তিনজন আজকে চলে এসেছি রনবাগে, আর এখানকার পরিবেশটা বন্ধুরা অনেক সুন্দর। তো বন্ধুরা তোমরা রনবাগের আসার পরপরই সামনেই একটি দোকান পেয়ে যাও, তোমরা এখানে কিছু চা নাস্তা খাইতে পারো। আর এই বাড়িটি হচ্ছে রনবাগে অবস্থিত, এখানে রনবাগের কর্মীরাই থাকে। আর এটা হচ্ছে যার বাসা বন্ধুরা সে তো থাকে না, যারা কর্মী আছে তারাই এই বাসাতে থাকে। তো বন্ধুরা অবশেষে আমরা রনবাগে চলে আসলাম, আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার মুরাদ ভাই। তো তুমি এখানে আসে তোমার অনুভূতি কি বড় ভাই? সো মানে অনেক 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 ওয়ান্ডারফুল একটা জায়গা। তো তানভীর বড় ভাই আপনার অনুভূতি কি? ভালো ভালো অনেক ভালো। তো তুমি এখানে কি করতে আসছো? তো ঘুরতে আসছি আর নতুন জানিস তো। ও না, গাড়িটাও দেখাইতে হবে না আবার সেই সেই। তো মুরাদ ভাই আপনার কবে গাড়ি হবে? আমার একটা কিডনি বিক্রি দিতে তারপর একটা গাড়ি হবে। ভাই আমরা দুইজন এক মানুষ, গাড়ি নেওয়ার সাধ্য নাই, কিডনি ছাড়া গাড়ি হবে না এই জীবনে। আর আমার তানভীর বড় ভাই গাড়ি তার অলরেডি হয়ে গেছে দুইটা গাড়ি আছে ভাই, কিন্তু সাধ্য নাই। কিন্তু দুই ভাই ড্রোন নিতে যাচ্ছি 1 বছরের মধ্যে ইনশাল্লাহ। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি রনবাগে, এখন আমরা রনবাগ থেকে বাসা চলে যাচ্ছি।